সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছাড়াতে যে এত বড় প্রবলেম হয়ে যাবে সত্যিই ভাবিনি। আগের দিন রাতের বেলা সেটা নিয়ে অনেক ঝামেলা ঝাঁটির মুখোমুখি হয়েছি, যার কারণে ভালো করে তো ঘুমই হয়নি, টেনশনও হয়েছে প্রচুর, অনেক কথাবার্তা মাথার মধ্যে ঘাটাঘাটি করছিল। তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, দেখতে পাচ্ছ মন মেজাজ আমার খারাপ ছিল। তো যাই হোক, সকালে উঠে আমাকে তো কাজ করতেই হবে। তো দেখো আমি ফ্রেশ হতে এসেছি, এখন হচ্ছে তোজো ওর বাবা ঘুমাচ্ছে। আগের দিন রাতে কি হয়েছে কি না হয়েছে সব কিছু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তাই দেখো আমি এখন ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, পুরো ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আমাদের বেডের পাশে তোমরা দেখেছো যে আমরা দেওয়ালগুলোতে ওয়ালপেপার লাগিয়েছি। তো তোজো বিছানার কাছের ওয়ালপেপারগুলো পুরো ছিঁড়ে দিয়েছে নখে করে খুঁটে খুঁটে, ঠিক আছে, যার কারণে সিমেন্ট বা রঙের গুঁড়োগুলো বিছানায় এখন প্রচুর পরিমাণে পড়ছে, আর আমাকে কিন্তু প্রতিনিয়ত সেগুলো ঝাড়তে হচ্ছে। এবার হচ্ছে ছোট বাচ্চা, কিছু বলতেও পারবে না, বলতে গেলেই কেঁদে দেবে, কি আর করব। তো দেখো আমি এখন সকালের খাবার বানাতে চলে এসেছি। আজকে করব বেগুনের ভর্তা আর গোলা রুটি। গোলা রুটিটা কিভাবে কি করি আমাকে কিন্তু কয়েকজন জিজ্ঞেস করেছিলে, তো দেখিয়ে দেব খুব সাধারণভাবে, ঠিক আছে, খুব সহজভাবে। তো এই দেখো বন্ধুরা, আমি এখন তোজোকে খাওয়াবো। ও ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু আর দেরি হয়ে গেছে, ওর ঘুম থেকে ওঠার টাইমও হয়ে গেছিলো। অন্যদিন তো আমি অনেক তাড়াতাড়ি উঠি, তাই আমার সব কাজ হয়ে যায়, কিন্তু আজকে হলো না, ঠিক আছে, কারণ মন মেজাজ ভালো না থাকলে না সব কিছু বিরক্তি লাগে। যাই হোক, আমি এখন তোজোকে খাওয়াবো, তারপর আর কি রান্নাটা করবো। এখন বেগুন টমেটো এটা পুড়িয়ে নেবো আর কি, তাহলে আর কি এসে রুটিটা করতে পারবো। তো তোজোকে খাইয়ে চলে এসেছি আমি, এখন করব গোলা রুটি। তো পরিমাণ মতো আর কি ময়দা নিয়ে নেবে। অনেকে এটাতে মশলা, তারপর শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি ওসব কিছুই দিই না। আমি জাস্ট নর্মাল আটাটাতে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ফার্স্টে মেখে তারপর জল দিয়ে ভালোভাবে গুলে নিই। অতিরিক্ত মোটা রাখা যাবে না, আবার যে একদম জলের মতন পাতলাও করা যাবে না, একটু বুঝে শুনে আর কি করতে হবে। আর দানা দানা রাখা যাবে না, ঠিক আছে। তো এই দেখো আমি এখন হাতে করে ম্যাশ করে নিই। যাদের ব্লেন্ডার থাকে তাদের আরও ভালো হয়, বাট আমার কাছে নেই, তো হাতে করে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এভাবেই করবে। গোলা রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথম প্রথম আমিও ভাবতাম যে কেমন লাগবে কিনা, কিন্তু খেয়ে দেখেছি খুবই সুন্দর লাগে। তো এইদিকে তোজো আর ওর বাবা আর কি চলে এসেছে বারান্দাতে। তোজোর বাবা যখন আর কি ফ্রেশ হচ্ছিল তখন দেখো তোজো এখন না দাঁড়াতে পারছে। কীরকম বলো তো, ধরে ধরে আর কি, যে কোনো জিনিস ধরে ও দাঁড়িয়ে দিচ্ছে, এমনি দাঁড়াতে পারে না, তবে পাগুলো এখন ওঠাবার চেষ্টা করছে। তো দেখো বাচ্চা বড় হলে তো অনেক রকমের পরিবর্তন তাদের মধ্যে দেখতেই পারবে, আর বাবা মা হিসেবে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এই দেখো তাওয়াটা গরম করে আমি ফার্স্টে সাদা তেল দিয়ে 2 ডাবু মতন আমি এখানে ময়দাটা দিয়েছি, ঠিক আছে। তো তোমরা আর কি পরিমাণ মতন দিতে পারো। আর হ্যাঁ, রুটিটা অনেকটা মোটা রাখবে না, লেয়ারটা পাতলা রাখবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো এই দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলোই ধোসা টাইপেরও আর কি হয়, সেই জন্য খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, এখন আমি বসে পড়েছি খাবার খেতে। হচ্ছে বেগুনের ভর্তা করেছি, চা আর গোলা রুটি আর কি। তো দেখো আমরা খাবো, আর তোজোকে সেটা দেখতেই হবে। দুপুরবেলাতেও কিন্তু এরকমই কাণ্ড হয়, যদিও আমাদেরকে ভাত খেতে না দেখে তাহলে কিন্তু ঘুমাবে না। এটা আমরা কিভাবে বুঝলাম জানো, একদিন হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে, সেই ফাঁকে আমরা ভাত খেয়ে নিয়েছি, তারপরে ও আর কি হঠাৎ করে উঠে গেছে। সে ছেলে আর ঘুমায় না, তারপরের দিন একই কাণ্ড হয়েছিল। তো আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে দুপুরে খাবার খেয়েছি এটা ওকে দেখাতে হবে, তবেও ঘুমাবে। ওর বাবা ওর সাথে খেলা করছিল, তো তখন আমি আর কি জামা প্যান্ট কেচে মিলে দিচ্ছিলাম। আজকে জামা প্যান্টে সেরকম ময়লা নেই, তোমাদেরকে তো বলেইছি যে আমি যখনই দেখি জামা প্যান্ট কিছু ময়লা নেই তখন আমি কি ডেটল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেগুলো মিলে দিই, ঠিক আছে। তো আমি তো তোজোকে 5-6 বার করে জামা প্যান্ট ছাড়াই, তো এমনি কাপড় ছিল আর আমার একটু জামাতে হিসু করে দিয়েছিল, জাস্ট ওই ছিল। তো আমি ভাবলাম চলো ডেটল জলে ভিজে মিলে দিই আর কি। তো এই দেখো আমার কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে, এখন এসেছি বেডটা গোছাতে। তো হচ্ছে ওপরে যে থাকে আর কি বাচ্চা মেয়েটা, তো সে এসেছিলো, ও স্নান টান সকালেই করে নেয়। এখন বাজে 10টা, ও আর কি স্নান করে নিয়েছে, কিন্তু আমি তোজোকে স্নান করাই 12টাতে, কারণ হচ্ছে ও তো অনেক ছোট, তো ছোট বাচ্চাকে আর কি ঠান্ডা ওয়েদার থাকলে একটু বেলাতে স্নান করাটা উচিত, 12টার সময়।
তো আর কি সেই জন্যই আমি তোজোকে আর কি বেলাতেই স্নান করাই। তো আমি বিছানাটা গোছাচ্ছিলাম, তো তারপরে আর কি রান্না করতে এসেছিলাম। আজকে পাতলা কিছু রান্না করব, তো একটা ঝোল করব সব কিছু দিয়ে, আর কলার তরকারি, কাঁচকলা এনেছিলাম দাদাভাই, ঢেঁড়স ভাজা, আর তোজোর ভাতটাও হয়ে গেছিলো। তো এখন তোজো ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো সেই ফাঁকে আমি আর কি স্নানটা মুছে নিচ্ছি। তোমার দাদাভাই একটু মানে বাইরেই আছে, দুয়োরেই আছে আর কি, ওরা লাইট লাগাচ্ছিল দুয়োরে, ঠিক আছে। দুয়োরে আমাদের বাল্ব ছিল না, একদম বাইরে, তো সেটাই লাগাচ্ছে। আর আমি এদিকে স্থানটা পরিষ্কার করছিলাম। সিজার হওয়ার পর থেকে আমি এখানে চলে এসেছি 5 মাস যখন হয়েছে আর কি, তো হচ্ছে তখন থেকে আমি ডক্টর দেখাইনি। আর এইখানে যে ডক্টরকে দেখাতাম সেও এখন বসে না, তো অনেক দূরে ডক্টর দেখাতেও যেতে পারবো না তোজোকে নিয়ে, যার কারণে এখন শরীরটা আমার অনেক দুর্বল লাগে। বাড়ি গেলে আমি তাড়াতাড়ি ডাক্তার দেখাবো, কারণ হচ্ছে শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল লাগে, আর হচ্ছে কাজ করতে হয়, যার কারণে মাথাটা আজকে আমার ঘুরে গেছিলো। তো তোমার দাদাভাই তাড়াতাড়ি আসলো, আমি বললাম তেমন কিছু হয়নি, ঠিক আছে। তো এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। বাসি বাসন ছিল, তো সেই জন্য লাস্টে আসলাম এটার কাছে, কারণ এটা মাজলে আমি আর কোনো কিছু ছুঁতে পারবো না, স্নান করতে হবে ডাইরেক্ট, সেই জন্য লাস্টে এটা ধুচ্ছি। তো ধুতে ধুতে তোমাদেরকে কিছু কথা বলি। হচ্ছে একটা জিনিস কি বলো তো, মানুষের সাথে ব্যবহার করবে, তারপরেই হচ্ছে তার সাথে কথা টথা বলবে বেশি। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এবার বলছি। যারা মানে আছো বরের সাথে কাজের জায়গায়, তাদেরকে তো একটা কথাই বলবো যে ভেবে চিনতে, মানুষ বুঝে শুনে কথা বলবে। আমার মতন ভুলটা করো না। আর এই জায়গাতে এসে এই যে আমার শিক্ষাটা হলো, ভবিষ্যতেও তো বরের অনেক কাজের জায়গায় আমাকে যেতে হবে, কারণ তোমার দাদাভাই তো আর এক জায়গায় পোস্টিং থাকবে না, ওর তো পোস্টিং চেঞ্জ হতেই থাকবে। তো হচ্ছে আমার এই যে প্রথমবারে এই কোয়ার্টারে এসে আমার যে শিক্ষা হলো, এই শিক্ষা আমার সারা জীবন থাকবে। এবার যখনই অন্য কোনো জায়গায় যাব, আমি এই ভুল আর কোনোদিনও কিন্তু করবো না, ঠিক আছে। মানুষ মাত্রই ভুল হয়, শিক্ষা তো হয়ে গেছে অবশ্যই আমার। মানে নিজের কানে নিজের চোখে না দেখে বা কিছু না শুনে অন্যের কথার উপর ভিত্তিতে কাউকে জাজ করো না, এটাও বলবো, ঠিক আছে। আমারও কিছু দোষ আছে, তারও কিছু দোষ আছে, সবই ক্লিয়ার করছি, দাঁড়াও একটু। তো দেখো আমি আর কি বাসি বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়ে স্নান করে নিয়েছি। তো এখন আমি পুজো করতে এসেছি। ভিডিওটা তোমার দাদাভাইকে করতে দিয়েছিলাম, কারণ প্রত্যেকদিন বাদরের ভয়ে আর কি স্ট্যান্ডটা আনতে পারি না, তো আজকে ওকেই করতে দিয়েছিলাম, নড়বড়িয়ে দিয়েছে আর কি, সেই জন্য। তো দেখো তোমার দাদাভাই আর কি ওই 12 মাসে ফুলের গাছটা যে লাগিয়েছিল তুলসী মন্দিরের কাছে, যার জন্য কিন্তু আমি ঠাকুরকে ফুল দিতে পারছি। আর গাছগুলো কতটা ঝাঁকুর ঝুঁকুর হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কারণ আমাদের এখানে না প্রতিনিয়ত এখন বৃষ্টি হচ্ছে, তো জলে মাটি ভিজে রয়েছে, যার কারণে আর কি গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো টানা যে বৃষ্টি হচ্ছে তা তো নয়, মানে রোদও হচ্ছে, যার কারণে কিন্তু গাছগুলো খুব ভালো হচ্ছে। আর এই যে দেখো আমি তুলসী মন্দিরটা পুরো সাজিয়ে নিয়েছি একদম ফুল দিয়ে, প্রত্যেক দিনই সাজাই। আর হচ্ছে ঘরেও তো আমি পুজো করব, যার কারণে ফুল তুলে নিয়ে চলে গেছি। তো দেখো আমি এখন ঠাকুরকে মিঠাই আর হচ্ছে ধূপ দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি বাড়ির ঠাকুরকে পুজোটা করে নিই চটজলদি। তো বন্ধুরা 28 সেপ্টেম্বর ইউটিউবে যে ভিডিওটা আমি পোস্ট করি, সেটা আমাকে ডিলিট করতে হয়েছিল একবার বাধ্য হয়ে, সেটা আমি আমার কমিউনিটিতে বলেছিলাম। তো সেখান থেকে অনেকে আমাকে মেসেজ করেছে, দিদি ভাই কেন ডিলিট করেছো, বা দাদা ভাই ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে বলছো। তো হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। এই বিষয়টা ঘটেছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য, মানে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, মানে একজনের কথাবার্তার জন্য, ঠিক আছে। মানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এবার সেও আমাকে রাগের কারণে কিছু বলেনি, আমিও তাকে রাগের কারণে কিছু বলিনি, যার কারণে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়নি। মাঝখানে যে ঝগড়া লাগাতে চেয়েছিল, সেই ঝগড়া লাগিয়ে চুপচাপ আর কি মজা নিচ্ছিল। আমরা দুজনে আর কি মানে ঝগড়া বাঁধিয়ে দুজনের রাগ পুষে রেখে উল্টা পাল্টা বলছিলাম। এবার যেহেতু আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, আমি আমার রাগটা সেখানে বলে ফেলেছি, যেটা কিন্তু আমার উচিত হয়নি। হচ্ছে কোয়ার্টার বা কোনো কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলাটা কিন্তু একদমই উচিত না, বা ওটা কিন্তু অ্যালাউ নেই, আমাদের এখানেও নেই। বাট দেখো রাগের মাথায় মানুষ অনেক কিছু হয়। এবার আমি বলেছি, সেটা সত্যি বলছি, আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি। তার কারণ হচ্ছে যে রাগের মাথায় হয়তো অনেক কিছু বলে ফেলেছি, যেগুলো ঘটেছে সেগুলো নিজেদের মধ্যে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার ছিল। বাট সেটা না করে দুজনের রাগটা পুষে রেখে মানে ইগো বিষয়টাকে এতটা বড় করে দিয়েছিলাম, যার কারণে হয়তো এরকম কিছু ঘটেছে। এবারে যখন ভিডিওটা ছাড়ি তখন অনেকটাই গন্ডগোল হয়। দেখো যার বিষয়ে বলছি সে তো বুঝতেই পারবে, তাই না, অটোমেটিক্যালি বুঝতে পারবে, তো তার খারাপ লেগেছে। তো হচ্ছে একটু ঝামেলা ঝঞ্ঝাট সেরকম কিছু না, বাট হতো, ঠিক আছে, হতো, যদি এটা একটু বেড়ে যেত তাহলে হয়ে যেত, ঠিক আছে। তো হচ্ছে তারপরে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা হয়ে সব কিছু ক্লিয়ার হয়। এবার তোমার দাদাভাই আমাকে ফোন করে বলছে ভিডিওটা ডিলিট করো। তাহলে কি হয়ে গেল, কি ব্যাপার, কি হয়েছে আমাকে বলো। বলছে ভিডিওটা ডিলিট করো না, ছাড়া যা খুশি করো, একটু এডিট করে দাও, ঠিক আছে। এবার ক্রোমে গিয়ে মিউট করা হয়, রিপ্লেস সং দিয়ে এটা ঠিক করা হয়। বাট আমার এখানে নেটওয়ার্কের প্রচণ্ড গন্ডগোল, তো আমি সেটা ক্রোমে গিয়ে এডিট করব, তো সেটাতে অনেকটা নেট চাই, ঠিক আছে। কিন্তু এখানে নেটওয়ার্কের এত প্রবলেম, মানে সেটা ঠিক করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এমনকি হচ্ছেও না, এতটা নেটওয়ার্ক
নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আমি তৎক্ষণাৎ সেটা ডিলিট করতে বাধ্য হই। কারণ আমি চাইবো না যে আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছাড়ার জন্য আমার বরের মানে কাজ নিয়ে কোনো রকম টানাটানি হোক, ঠিক আছে? সেটা নিশ্চয়ই কেউই চাইবে না। আমি মানে কি আমার এই ভিডিও থেকে মানে কত টাকা ইনকাম করবো, তাই না? সেটাই হচ্ছে একটা ভাবের বিষয়। তো সেক্ষেত্রে তার একটা গভর্নমেন্ট জবের প্রবলেম হবে, সেটা তো কেউই চাইবে না, তাই না? তো হচ্ছে সেই কারণে ভিডিওটা ডিলিট করে দিই। এবার 16 মিনিটের একটা বড় ভিডিও ইউটিউব থেকে আমি ডিলিট করি, সেটাতে তো অনেকটা ইফেক্ট হবে। তা সেই কারণেই আমি আর কি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম বিষয়টা। একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বিষয়টা ঘটেছিল। যাই হোক, আমরা মানে 4 জনে মিলে মিশে আর কি সব কিছু টোটাল ক্লিয়ার করে নিয়েছি। এখন সব কিছু ঠিক হয়ে গেছে, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছি, ভালো আছি, তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম, কারোর কোনো কিছু ক্ষতি হয়নি, এখন ঠিক আছে, ঠিক আছে? এই দেখো একটা মস্তানকে দেখো, আমার চোর, আমার ঘরের সমস্ত জিনিস চুরি করে, আমার ঘরের সমস্ত জিনিস চুরি করে এই লোকটা। এ দেখি রে, এই মিস্টার মিস্টার, এই কুকা কুকু কুকা বেটা বেটা কুকা কুকা দোজো, বাই বাই দোজো, বাই বাই বেটা। এ চোর দোজো বুড়ি, বাই, চলে যাচ্ছি আমি চললাম, বাই। এই তো যে বেরিয়ে পড়েছে আমার বাড়িরই চোর, স্পেশাল চোর। আমি যেখানটায় আছি সেখানে কিন্তু দুর্গাপুজো নেই কিংবা বাঙালিও নেই। আর এখানকার মানুষ যে সমস্ত পোশাক আশাক পরে বা শাড়ি পরে সেগুলো আমার বেশ পছন্দ না, বা আমাদের বাঙালিরা সেগুলো পরেও না। যার কারণে আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। এটা প্রথমে এসেছে, আর অনেক জিনিস আসবে, পরপর দেখাবো। তো এটা আজকে প্রথমে এই চুড়িদারটা এসেছিলো, তো আমার তো কিন্তু খুবই ভালো লেগেছে। আর আসা মাত্রই তোমার দাদাভাইয়ের সাথে ফাজলামি করা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ ও দেখছিল আর কি, সেই জন্য। কারণ দেখো আমাকে তো ভিডিও করতে লাগবে, যার কারণে আমাকে জামা কাপড় কিনতেই হবে। তো বন্ধুরা, তারপরে কোনো ভিডিও করিনি, একদম রাত্রিবেলায় 8:30 বাজে এখন। তোজোকে খাওয়াবো, তো খাবারটা নিয়ে এসেছি, ও খেলা করছিল। তো এই দেখো আর কি, এখন তো বসাই খাওয়া ওকে অভ্যাস করাচ্ছি, কারণ এখন বড় হচ্ছে, আর তো গন্ডলে করে খাওয়ালে চলবে না। মানে কিছু কিছু খাবার ওকে বসিয়ে খাওয়াচ্ছি, এখন থেকে অভ্যাস করছি আর কি। শুধুমাত্র লিকুইড বলতে দুধটা খাওয়াই লিকুইড, তো সেইটাই আমি আর কি ওকে গন্ডলে করে খাওয়াই। বাড়তি ভাত স্যারেলেক এগুলো কিন্তু আমি ওকে বসিয়ে খাওয়াচ্ছি। ছেলে তো আমার খেতেই চায় না, কত রকম ভঙ্গিমা করে আর কি আমাকে খাওয়াতে হয়। নিজেকে একবার দুবার মনে হয় যে আমি মেন্টাল হসপিটালের রুগী। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।